রাষ্ট্র নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছে ছাত্রদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিভাবে তুলে দেওয়া যায় রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে ছোট্ট আমরা উদাহরণ দিই। প্রথম বর্ষে শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানুয়ারি মাসের 5 তারিখে। সে পরীক্ষা তারা বিলম্বিত করে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করার পরেও আগস্ট মাসের 3 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই ক্লাসটা তারা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে পুনরায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগস্ট মাসের 17 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করে। এ দ্বারা প্রমাণিত হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রথম বর্ষের 4000 শিক্ষার্থীকে কিভাবে রাষ্ট্র থেকে তাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা যায় এই ষড়যন্ত্র করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আমাদেরকে ভোট প্রদান করবে রাষ্ট্রকে, এবং বাংলাদেশ পন্থী যে সকল সক্রিয় রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষে থাকবে ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশক্রমে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে 2800 থেকে 3000 মতো শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থীরা এখানে রয়েছে। তাদেরকে কিভাবে রাষ্ট্র থেকে বিতাড়িত করা যায়, রাষ্ট্রের ভোটে অংশগ্রহণ না করা যায়, এই জন্য পরিকল্পিতভাবে দুর্গাপূজার ষষ্ঠীর দিনে তারা নির্বাচনের আয়োজন করেছিল। পরবর্তীতে ছাত্র দলের প্রতিবাদের কারণে এবং দেশব্যাপী সমালোচনার কারণে সেই ডেটকে পিছিয়ে 25 তারিখে করা হয়। 25 তারিখ হলো বৃহস্পতিবার, শুক্রবার শনিবার ক্যাম্পাস বন্ধ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষার্থী ভাইরা যাতে তাদেরকে ভোট দিবে একটা বিশেষ গোষ্ঠীকে, তারা ছাত্রদল হয়তো ভোটার হবে এই আশঙ্কা থেকে হিন্দু ভাইদেরকে কীভাবে ভোট থেকে দূরে রাখা যায় এই পরিকল্পনা করেছে। আপনারা লক্ষ্য করে দেবেন যে আজকে 31 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ডেট, অথচ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন গেছে তারা ফর্ম বিতরণ করেনি, ব্যাংক বন্ধ, যাতে এই রাষ্ট্র নির্বাচনের মনোনয়নপত্র যাতে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে না পারে। আমরা এই দ্বারা আশঙ্কা করেছি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে রাষ্ট্রকে একপেক্ষিকভাবে জামাত শিবিরের হাতে তুলে দেওয়া যায় তার সম্পূর্ণ পরিকল্পনা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোষাধ্যক্ষ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমাদের প্রথম বর্ষ শিক্ষার্থীদের ভোটের অধিকার দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি উপাচার্য নকুল স্যারের প্রত্যক্ষ নির্দেশে কিছু সাধারণ শিক্ষার্থী নামধারী শিবিরের কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপরে হামলা চালায়। দর্শক, আমরা ছিলাম এতক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেখানে আপনারা দেখছিলেন ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স হচ্ছিল। রাষ্ট্র নির্বাচন ইস্যুতে নানা অভিযোগ আসলে শিবিরের বিরুদ্ধে তারা করছে এবং নিশ্চয়ই প্রেস কনফারেন্সে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।